আসসালামু আলাইকুম। আমি টুনা ফিশের শুটকি ভুনা করব আজকে। এটা আমার প্রথম রেসিপি। আমি ছোট ছোট কিউব করে গরম পানি করে ধুয়ে নিয়েছিলাম। দিয়েছি কিছু কাঁচামরিচ এবং একটা রসুন কোয়া পোড়াই। দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখন চুলায় কড়াইটা বসাই দিলাম। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এখানে 8 থেকে 10টা পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে। এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার যেই শুটকিটা ছিল সেটা বড় বড় পিস ছিল, এটাকে আমি একটু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এটা একটু ছোট হয়ে গেছে, এটা খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে, আমি দিয়ে দিলাম মাছগুলো। এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু লবণ থাকতে পারে, তাই আমি ফার্স্টে কম করে দিলাম। ভেজে নিচ্ছি লাল লাল করে। কড়াইতে একটু লেগে যাবে, একটু খেয়াল রাখবেন, নাড়াচাড়া করতে থাকবেন যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি একটু পানি, ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এটাতে দিয়ে দিব একটু রসুন পেস্ট। রসুনটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। দিয়ে দিব আদা পেস্ট। আবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পানিটা দেওয়ার পরে কড়াই থেকে লেগে যাওয়া যে ছিল সবগুলো উঠে যাবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচটা আপনার স্বাদ মতো দিতে পারেন, আপনি যে যেমন ঝাল খাবেন। আমি একটু ঝালটার পরিমাণ বাড়াই দিচ্ছি। শুটকির ভুনাতে একটু ঝাল হলে ভালো লাগে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি তেলটা একটু পরিমাণে কম দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো। এখন এটাকে মিক্স করব। মিক্স করার পর আমি ভালো করে এটাকে ভাজবো। যখন লাল লাল হয়ে আসবে একদম ঘন, তখন এটাকে উঠিয়ে ফেলবো। এখন আমার রান্না শেষ, পরিবেশনের পালা। কেমন হয়েছে দেখেন। আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন কমেন্টস বক্সে।